কে কে আমার প্রাসাদে আমার চির শত্রু হরির নাম উচ্চারণ করে? কে সে? না না না, কি আমার সন্তান হয়ে আমার শত্রু হরির নাম উচ্চারণ করে, জপ করে? সে আমার সন্তান হয়ে আমার শত্রু হরির নাম জপ করবে, এমন সন্তানকে আমি জীবিত রাখবো না। এই তোরা কে কোথায় আছিস? ওকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ কর। হিরণ্যকশিপু একাধিকবার পুত্র প্রহ্লাদকে হত্যার উদ্দেশ্যে বিষধর সাপের গহ্বরে পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে পাগলা হাতির পদতলে ফেলে আগুনে নিক্ষেপ করেন, কিন্তু কোনো কিছুতেই প্রহ্লাদের জীবন কেড়ে নিতে পারলেন না। এমনি একদিন সন্ধ্যাবেলা প্রাসাদের প্রাঙ্গণে প্রহ্লাদ হরিনাম জপ করতে করতে পায়ে যাচ্ছে। কোথায় তোর হরি? এই আকাশে বাতাসে প্রাসাদে মাটিতে কোথায় রে তোর হরি? এই যে সারাদিন তুই হরি হরি করিস, দেখাবি আমাকে কোথায় তোর হরি? আচ্ছা, এই স্ফটিক স্তম্ভে তোর হরি আছে? হ্যাঁ, পারলে দেখা তো। আমার প্রভু শ্রীহরি সবখানেই আছেন, এখানেও আছেন। তিনি আমার মধ্যেও আছেন, আপনার মধ্যেও আছেন পিতা। হরি হরি হরি। এই অবস্থা দেখে হিরণ্যকশিপু রাগে উত্তেজিত হয়ে প্রহ্লাদকে ছুঁড়ে মারলেন প্রাসাদের একটি স্তম্ভের উপর। আর তখনই স্তম্ভের ভেতর থেকে শ্রীহরি নরসিংহ রূপ ধারণ করে আবির্ভূত হয়ে কি ঘটালেন তাই এবার অবলোকন করি। सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युमृत्युं नमाम्यहम्। এভাবেই যুগে যুগে দুষ্টের দমন ও সৃষ্টির পালনের জন্য ভগবান অবতার রূপে এ ধরনীতে অবতীর্ণ হন।